দেখো তিনটা থিওরেমস বাকি ছিল এক্সট্রা 3.1 এর, এগুলো আমি করে দিচ্ছি আজকে। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। দেখো তোমাকে বলছে যে ইন ট্রায়াঙ্গেল এ বি সি, এটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে। ইন ট্রায়াঙ্গেল এ বি সি, বিসি ইজ trisected, বিসি ইজ trisected at the point P and Q। বিসিটা কি হয়েছে? পি আর কিউ পয়েন্টে ট্রাইসেক্টেড হয়েছে, তার মানে কি বিপি পি কিউ আর হচ্ছে যে সি কিউ কি ইকুয়াল। তো তোমাকে প্রুফ করতে হবে কি, তোমাকে প্রুফ করতে হবে যে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান এপি স্কোয়ার প্লাস এ কিউ স্কোয়ার প্লাস 4 পি কিউ স্কোয়ার। এটা তোমাকে প্রুফ করতে হবে যে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান কি এপি স্কোয়ার প্লাস এ কিউ স্কোয়ার প্লাস 4 পি কিউ স্কোয়ার। কখন হবে? যখন হচ্ছে যে এখানে এই পি আর কিউ পয়েন্টে কি হয়েছে, এখানে হচ্ছে যে পি আর কিউ পয়েন্টে বিসি টা ট্রাইসেক্টেড হয়েছে, তার মানে কি বিপি পি কিউ আর হচ্ছে যে সি কিউ হচ্ছে ইকুয়াল। লিখে ফেলো এতটুকু। কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো, এটা 5 নম্বরটা পরীক্ষাতে আসে, এটা ইম্পর্টেন্ট অনেক। লিখছো এতটুকু? লিখা শেষ? লিখা জি হয়েছে? স্যার। Yes, sir. কোনো প্রবলেম আছে এতটুকু বুঝতে? এতটুকু বুঝতে পারছো? তাহলে দেখো ইন ট্রায়াঙ্গেল এ বি কিউ, এপি ইজ মিডিয়ান। দেখো ট্রায়াঙ্গেল এ বি কিউতে, দেখো এপিটা হচ্ছে মিডিয়ান। তাহলে অ্যাপোলোনিয়াসের থিওরেম থেকে আমরা কি শিখছিলাম? আমরা অ্যাপোলোনিয়াস থিওরেম থেকে আমরা কি লিখতে পারবো? এ বি স্কোয়ার প্লাস এ কিউ স্কোয়ার সমান ইজ ইকুয়াল টু 2 এপি স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার। এটা লিখতে পারবো না? অ্যাপোলোনিয়াসের থিওরেমটা মনে আছে? অ্যাপোলোনিয়াসের থিওরেমটা মনে আছে? Yes, sir. প্রমি বুঝছো? সবাই বুঝছো এটা? Yes, sir. আচ্ছা, এবার তুমি কি করবা দেখো,
এবার তোমরা ট্রায়াঙ্গেল কোনটা নিবা, এপিসি নিবা। ইন ট্রায়াঙ্গেল এপিসি AQ ইজ মিডিয়ান। এবার কি লিখবা, ইন ট্রায়াঙ্গেল এপিসি, এবার ট্রায়াঙ্গেল এপিসি নিবা, এই এপিসি তে AQ ইজ মিডিয়ান। তাহলে তুমি কি লিখতে পারবা আমাকে একটু বলতে পারবা? আমাকে একটু বলো তো এবার আমরা কি লিখতে পারবো? বলা যাবে দেখো আমরা অ্যাপোলোনিয়াস থিওরেম থেকে কি শিখছিলাম, আমরা অ্যাপোলোনিয়াস থিওরেম থেকে শিখছিলাম যে যদি এডিটা মিডিয়ান হয়, এডিটা কি হয়, এডি যদি মিডিয়ান হয় তাহলে কি হবে, এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার সমান 2 ইনটু এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। যে কোনো দুটো সাইডে স্কয়ার ড্র করলে সেটা সামেশনটা কি হবে, টুয়াইস স্কয়ারস জোন অন মিডিয়ান এন্ড হাফ অফ দ্য থার্ড সাইড এন্ড হাফ অফ দ্য থার্ড সাইড। এটা হচ্ছে অ্যাপোলোনিয়াসের থিওরেম ছিল। তো এটা আমি কোথায় অ্যাপ্লাই করব, ট্রায়াঙ্গেল এপিসি তে। বলতে পারবা কি লিখতে পারবো এখান থেকে, এই ট্রায়াঙ্গেল থেকে? So AC square plus হ্যাঁ তারপর AP square হ্যাঁ equals to 2 into AQ square plus PQ square. শাবাশ, হ্যাঁ এটা লিখতে পারবো। তো এটাকে ইকুয়েশন নাম্বার কি দিবা, এটাকে ইকুয়েশন নাম্বার 2 দিবা। ওকে, এতটুকু পর্যন্ত লিখে ফেলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সোহা লেট করে ফেলছো, সোহা লেট করে স্যার ফেলছো। 7 মিনিট মাত্র। কিন্তু আমি তো ধরো এই থিওরেমসটা বুঝাই ফেললে তো অর্ধেক বুঝাই ফেলছি প্রায় শেষের দিকে। ভাই লিখে ফেলো এতটুকু, এতটুকু লিখে শেষ করো। হ্যাঁ এরপর আমি, সোহা তাড়াতাড়ি লেখো, আহনাফ তাড়াতাড়ি লেখো। কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। এরপর তোমরা কি করবা, এরপর দেখো তোমরা অ্যাড করবা। নাও এখন দুটি স্টেটমেন্টকে যদি আমরা অ্যাড করি কি পাচ্ছি, এবি স্কয়ার প্লাস একিউ স্কয়ার প্লাস এসি স্কয়ার প্লাস এপি স্কয়ার। আর রাইট সাইডে কি পাচ্ছি, রাইট সাইডে পাচ্ছি দুইটা এপি স্কয়ার দুইটা একিউ স্কয়ার। আর দেখো এখানে 2pq স্কয়ার ইনটু 2pq স্কয়ার, তাহলে 4 কত হচ্ছে টোটাল, টোটাল 4pq স্কয়ার হচ্ছে। স্যার একটু বুঝাই দিলে ভালো হয়। স্যার হ্যাঁ বলো। স্যার একটু বুঝাই দিলে ভালো হয়। ইন ট্রায়াঙ্গেল এবিসি তোমাকে বলছে যে পি আর কিউ পয়েন্টে বিসিটা ট্রাইসেক্টেড হয়েছে, মানে এই তিনটা ইকুয়াল। হ্যাঁ তো তোমাকে প্রুফ করতে হবে যে এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার সমান এপি স্কয়ার প্লাস একিউ স্কয়ার প্লাস 4pq স্কয়ার, এটা তোমাকে প্রুফ করতে হবে। তো ইন ট্রায়াঙ্গেল এবিকিউ এপিটা হচ্ছে মিডিয়ান, এপিটা মিডিয়ান, তাহলে এবি স্কয়ার প্লাস একিউ স্কয়ার সমান কি হবে, 2 ইনটু এপি স্কয়ার প্লাস পিকিউ স্কয়ার। বুঝে গেছে? জি স্যার। সিমিলারলি এটা আসবে, এরপর অ্যাড করবা, অ্যাড করলে তুমি এটা পাচ্ছো। এখন দেখো, or ab স্কয়ার প্লাস
এসি স্কয়ার কে এই পাশে রেখে দাও, কারণ এটা তোমার লেফট সাইডে আছে। এ কিউ স্কয়ার আর এপি স্কয়ার কে ওই পাশে পাঠিয়ে দাও। ওই পাশে যদি পাঠিয়ে দাও তাহলে তুমি কি পাচ্ছ? 2p স্কয়ার প্লাস 2aq স্কয়ার প্লাস 4pq স্কয়ার মাইনাস এপি স্কয়ার মাইনাস aq স্কয়ার। তাহলে এপি স্কয়ার প্লাস aq স্কয়ার প্লাস 4pq স্কয়ার প্রুফড। প্রুফড। না বুঝলে বলিও, বুঝাই দিব। তো তোমার মাইক্রোফোনটা অফ করো। স্যার হ্যাঁ বলো। স্যার নেক্সট ক্লাসে একটু 2.2 এর ফাংশন করে দিতে পারবেন? জেনারেল ম্যাথ ইয়েস স্যার। 2.2। আচ্ছা ঠিক ইয়েস আছে। স্যার, আমার মঙ্গলবারে আবার এক্সাম। আবার কেন? ইয়েস স্যার, রিটেক নিচ্ছে। তাই নাকি? আচ্ছা। ইয়েস স্যার। ভাই আমাদের ক্লাস 10 দের তো শর্ট সিলেবাস করে দিয়েছে জানেন? হ্যাঁ আনাফ, তোমাদের সিলেবাসটা শর্ট হবে। জি ভাই, আজকে আমাদের ভাই জেনারেল ম্যাথের উপর পরীক্ষা ছিল ভাই। হ্যাঁ তোমাদের তারপরে কেমন হয়েছে? পরীক্ষা ভাই ভালো হয়েছে ভাই। আমার মনে হয় কি তোমাদের সিলেবাসটা ওই যে আগের যেটা সিলেবাস, এখন যারা হ্যাঁ ভাই, আমাদের মানে এবার সিনিয়ররা যারা যে সিলেবাসে পরীক্ষা দিয়ে যাবে আমরা ওইটাই দিব। ভালো হয়েছে তোমাদের জন্য। জি ভাই। ও, শেষ লেখা শেষ? স্যার জি একটু। ভাই। আচ্ছা শেষ করো। এটা পরীক্ষায় আছে তোমাদের সিফাত, হ্যাঁ আহনাফ 3.1টা হায়ার ম্যাথের আছে। ভাইয়া নেক্সট ক্লাসে কি হায়ার ম্যাথের চ্যাপ্টার 8টা করাইলে হয় না ভাইয়া? নেক্সট ক্লাসে হায়ার ম্যাথের 8? হ্যাঁ ভাই, মানে হায়ার ম্যাথের ট্রিগোনোমেট্রি। হায়ার ম্যাথের 8 তো ভাই মনে নেক্সট ক্লাসে করানো যাবে না। আমি বলবো তোমাকে। ঠিক আছে ভাই। শেষ লেখা শেষ এতটুকু? ভাই লেখা শেষ, মুছবো? জি স্যার। বুঝা গেছে? কারো কোনো কোয়েশ্চেন আছে? হায়ার ম্যাথের সেটের চ্যাপ্টারটা করানো জানো? কোনটা? হায়ার ম্যাথের সেট চ্যাপ্টার 1। সেট? হ্যাঁ হায়ার ম্যাথের সেটটা ধরার ইচ্ছা আছে, দেখি। এরপর দেখো 6 নাম্বারটা। 6 নাম্বারটা ইম্পর্টেন্ট, হ্যাঁ 6 নাম্বারটা পরীক্ষায় আসতে পারে। আমি তোমাদেরকে সবকিছুই করাই দিব, আমাকে টাইম দিতে হবে, ঠিক আছে? আমি সবকিছু তোমাদের ধরে ধরে করাবো, একটু টাইম দিবা জাস্ট। দেখো ইন ট্রায়াঙ্গেল এবিসি এবি ইজ ইকুয়াল টু এসি, তোমাকে বললো যে ট্রায়াঙ্গেল এবিসি তে এবি ইজ ইকুয়াল টু এসি। এরপর তোমাকে বললো যে পি ইজ আ পয়েন্ট অন বিসি, পি ইজ আ পয়েন্ট অন বিসি। ওকে, তো তোমাকে প্রুফ করতে হবে যে তোমাকে প্রুফ করতে হবে এবি স্কয়ার মাইনাস এপি স্কয়ার সমান কি বিপি ইন্টু পিসি। লিখে ফেলো।
এখানে একটা কনস্ট্রাকশন আছে, কনস্ট্রাকশনটা হচ্ছে যে ড্র এডি পারপেন্ডিকুলার অন বিসি। তোমার একটা পারপেন্ডিকুলার ড্র করতে হবে। এতটুকু লেখা শেষ করো, কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। লেখা শেষ? No, sir. দেখো ফার্স্টে কি করবা, তুমি ইন ট্রায়াঙ্গেল এ বি ডি আর ট্রায়াঙ্গেল এ ডি সি, এই দুটো ট্রায়াঙ্গেলের কনগ্রুয়েন্ট প্রুফ করবা। এ বি ডি আর এডিসি এই দুটো ট্রায়াঙ্গেলকে কনগ্রুয়েন্ট প্রুফ করবা। কেমনে প্রুফ করবা কনগ্রুয়েন্ট? দেখো অ্যাঙ্গেল এডিবি, বা তুমি এটাকে এভাবে লিখতে পারো, এখানে একটা কথা অ্যাড করো, ইন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এখানে একটা কথা অ্যাড করো, ইন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এবিডি অ্যান্ড এডিসি। তুমি কি জানো এখানে এবি সমান এসি, এটা হাইপোটেনাস, আর হচ্ছে এডি ইজ ইকুয়াল টু এডি, এটা হচ্ছে কমন সাইড। আর এটা হচ্ছে তোমাকে দেওয়া আছে, সেজন্য তুমি কি লিখবা, গিভেন লিখবা। সো দুটো ট্রায়াঙ্গেল কি হয়ে গেল, কনগ্রুয়েন্ট হয়ে গেছে। কেন? কারণ হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের হাইপোটেনাস আর সাইড যদি কি হয়, একটা সাইড যদি ইকুয়াল হয় তাহলে দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট হয়ে যায়। তাহলে দেখো তো এতটুকু বুঝছো কিনা, কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। লিখছো এতটুকু? জি স্যার। কোনো কোয়েশ্চেন আছে ভাই এতটুকুতে? না স্যার। কোয়েশ্চেন নেই? আচ্ছা, এখন তাহলে দেখো তুমি এবার কি করবা। ফার্স্টে দেখো ইন ট্রায়াঙ্গেল তোমাকে এবি স্কয়ার বলছে, এবি স্কয়ার মাইনাস এপি স্কয়ার বলছে, তুমি ফার্স্টে এবি নিবা। দেখো এবি স্কয়ার সমান কি লিখতে পারবা, এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, তুমি এটা লিখতে পারবা। ইন ট্রায়াঙ্গেল এ বি ডি অ্যাঙ্গেল ডি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। সো তুমি লিখতে পারবা কি, এবি স্কয়ার সমান এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, এটা লিখবা। ওকে, এটা লেখার পর এবার ট্রায়াঙ্গেল দেখো তোমার এপি স্কয়ার লাগবে। তোমার লাগবে কি এপি স্কয়ার। তুমি এপি স্কয়ার কেমনে পাবা, তুমি ইন ট্রায়াঙ্গেল এপিডি নিবা। তুমি অ্যাঙ্গেল ডি ইজ ইকুয়াল টু কি জানো, 90 ডিগ্রি। সো তুমি লিখতে পারবা কি এপি স্কয়ার সমান কি এডি স্কয়ার প্লাস পিডি স্কয়ার, এটা লিখতে পারবা। তো লিখে ফেলো। Sir, in triangle APD পরে কি CD equal to 90 degree লিখছেন যে? হ্যাঁ হ্যাঁ, কোনটা? Sir, এটা লাস্ট লাইনের উপর লাইন। হ্যাঁ 90 এর উপর। Sir, এখানে কি D লিখছেন?
অ্যাঙ্গেল ডি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। লিখছো? লিখছো? হ্যাঁ, Yes, sir. Yes. এতটুকু বুঝছো সবাই? ইয়েস স্যার। এখন দেখো আমাদেরকে কি প্রুফ করতে হবে, এবি স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার। তাহলে এবি স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার করি, আসো। সো সো এবি স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার সমান কি হবে? এবি স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার সমান কি হবে? এডি স্কোয়ার এডি স্কোয়ার কাটা চলে যাবে, হবে কি বিডি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার মাইনাস পিডি স্কোয়ার। বিডি স্কোয়ার মাইনাস পিডি স্কোয়ার মানে কি ভাইয়া? বিডি প্লাস পিডি আর বিডি মাইনাস পিডি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর ফর্মুলা। বিডি প্লাস পিডি মানে কি ভাইয়া? বিপি। আর বিডি মাইনাস পিডি মানে কি? বিডি কে তুমি কি লিখতে পারবা? সিডি লিখতে পারবা। আমরা একটু আগে প্রুফ করছিলাম যে বিডি সমান সিডি। হ্যাঁ, সো বিপি লিখলাম, সিডি মাইনাস পিডি মানে কি ভাইয়া? পিসি। প্রুফড। তুমি সিডি থেকে পিডি মাইনাস করলে কি পাচ্ছ? পিসি পাচ্ছ। তাহলে প্রুফ হয়ে গেল। লিখে ফেলো, আর কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। Sir, BD minus PD equal to CD minus PD হয়েছে। বিডি মাইনাস বিডি সমান সিডি না? Sir, কই পাইছি? দুইটা ট্রায়াঙ্গেল যে কনগ্রুয়েন্ট, ওইখান থেকে আমি লিখছিলাম বিডি সমান যে সিডি। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ওইখানে যদি লিখে থাকি তাহলে বিডি সমান সিডি লিখবা। সিডি মাইনাস পিডি সমান কি হবে? পিসি। Please. শেষ? লিখা শেষ? জি স্যার। 7 নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসবেই। 7 নাম্বারটা তোমাদের পরীক্ষাতে এটা আসবেই। হ্যাঁ, তোমরা কোনো না কোনো পরীক্ষাটা কমন পাবা, এটা মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা দেখো এখানে বলতেছে কি 7 নম্বরে, in triangle ABC G is in triangle 3 medians of ABC meet at point G। একটা AD মিডিয়ান, একটা ধরো BE মিডিয়ান, আর একটা CF মিডিয়ান। এই মিডিয়ান গুলা কোন পয়েন্টে ইন্টারসেক্ট করছে? G পয়েন্টে। ওকে, তাহলে তুমি লেখো ফার্স্টে লেট, লিখে ফেলো, একটু ড্র করো ডায়াগ্রামটা। তা তোমার প্রুফ করতে হবে কি? তোমাকে প্রুফ করতে হবে যে AB স্কয়ার প্লাস AC স্কয়ার প্লাস BC স্কয়ার ইজ ইকুয়াল টু 3 ইনটু GA স্কয়ার প্লাস GB স্কয়ার প্লাস GC স্কয়ার। এটা তোমাকে প্রুফ করতে হবে যে AB স্কয়ার প্লাস BC স্কয়ার প্লাস AC স্কয়ার সমান কি 3 ইনটু
GA স্কয়ার প্লাস GB স্কয়ার প্লাস GC স্কয়ার। হ্যাঁ লেখো এতটুকু, শেষ হলে বলো। এই কথাটা লেখো। এটা অনেক বড় হয় প্রুফটা, বুঝছো? তুমি যদি এটা না লেখো তাহলে প্রুফটা আরো বেশি বড় হবে। তো তুমি ফার্স্টে কি করবা, এটা লিখবা। ভাই লেখা শেষ হলে আমাকে বলো। লেখা শেষ? জি স্যার। Ji sir. এটা বুঝছো এই কথাটা? এটা কোনটা বুঝছো, মনে আছে? Yes sir. আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো বলতে পারবা? বলো আমরা এখান থেকে কি লিখতে পারবো? Sir AB plus AC. না, Then 3 ইন্টু AB স্কয়ার oh, প্লাস BC স্কয়ার প্লাস AC স্কয়ার সমান কি? 4 ইন্টু, বলো। মুনতাকা বিদাত কি লেখা যাবে বলো? মুনতাকা বিদাত কি লেখা যাবে বলো? স্যার বলছি 4 into AD square তারপরে তারপরে B square plus CF square. হ্যাঁ, লিখে ফেলা এতটুকু। যদি তোমরা বলতে না পারো নিজেরা, তাহলে তোমরা শিখতে পারবা না, বলে দিলাম। তাহলে লিখে ফেলা এতটুকু।
এখন দেখো খেয়াল করো, জিটা হচ্ছে একটা কি, জিটাকে কি বলা হয়, জি ইজ কি, সেন্ট্রয়েড। আর সেন্ট্রয়েড কি করে, একটা মিডিয়ানকে 2:1 রেশিওতে ডিভাইড করে। কি রেশিওতে? 2:1। এটা 2 পার্ট হলে এটা কতটুকু হবে? 1 পার্ট। মানে এজি যদি 2 হয়, জিডিটা কি হবে? 1 হবে, 1 ইউনিট হবে। তার মানে কি, তাহলে এখানে একটু খেয়াল করো, মানে কি এজি ইজ টু জিডি সমান কি, ইজ ইকুয়াল টু কত? 2:1। তার মানে কি, এটার মানে হচ্ছে যে তোমার এজি সমান কতটুকু হবে? এজি হবে যে 2 আর 1 কে অ্যাড করো, 2 আর 1 কে অ্যাড করলে কত হয়? 3। 3 এর মধ্যে 2 পার্ট অফ কিসের? এজি সমান কি, এজি সমান হচ্ছে যে 2/3 পার্ট অফ কি, এডি। এটা কি বুঝতে পারছো? আর No, এটা এজি হচ্ছে যে 2/3 পার্ট অফ 2/3 পার্ট অফ এডি। এটা কি সবাই বুঝতে পারছো? কে বুঝো নাই? স্যার আমি বুঝি নাই। সোহা, এখানে জি, যদি এজি ইজ টু জিডি সমান যদি 2:1 হয়, তাহলে তাহলে এজি সমান কতটুকু? টোটাল এডি এর, টোটাল এডি এর কতটুকু পোর্শন হবে? 2 আর 1 কে কি করতে হবে? অ্যাড করতে হবে। তাহলে 3 এর মধ্যে এজি এর পোর্শন কতটুকু? 2. 2। তাহলে টোটাল এডি এর মধ্যে এজি এর পোর্শন হচ্ছে যে কি, 2। তাহলে 2/3 অফ এডি হবে না? Yes, sir. আচ্ছা, তাহলে তুমি এরপরে কি লিখবা? সো তুমি লিখতে পারবে এখান থেকে, সো এজি সমান কি হবে? 2/3 পার্ট অফ এডি। অর অর এডি সমান তাহলে কি হবে? এডি সমান কি হবে? 3/2 অফ এজি। কি হবে? 3/2 অফ এজি। এতটুকু ক্লিয়ার? সো বিজি সমান কি হবে? 2/3 অফ বি। অর এখান থেকে কি লিখতে পারবা? বি সমান কি হবে? 3/2 অফ বিজি। সিজি সমান কি হবে? এটা। অর সিএফ সমান কি হবে? দেখো তো এই তিনটা লাইন বুঝছো কিনা সবাই? এতটুকু বুঝে গেছে? তোমরা এতটুকু বুঝছো? জি স্যার বুঝেছি। দেখো Yes, এবার sir. কি করব, এডি বি আর সিএফ এ ভ্যালুগুলো বসাবো। আমরা কি করব এখন? এডি বি আর সিএফ এ এই ভ্যালুগুলো কি করব? বসাবো। নাও ফ্রম ইকুয়েশন 1 উই গেট, এরপর আমরা কি লিখব? স্টেটমেন্ট 1 থেকে আমরা কি পাচ্ছি? ভ্যালুগুলো বসায় আসো। এজি স্কয়ার, এডি স্কয়ার ছিল, এডি মানে কত? এটা। তারপর 3/2 অফ
4 4 কাটা, এটা আসলো। তাহলে 3 ইন্টু এটা সমান এটা, সো তুমি লিখতে পারবা না ab স্কয়ার প্লাস bc স্কয়ার প্লাস ac স্কয়ার সমান 3 ইন্টু এটা। প্রুফড, প্রুফ হয়ে গেল। এখন কি এটা এই যে 1:3 মানে ওই রেশিওতে হ্যাঁ খেলা বল। যায়? হ্যাঁ হ্যাঁ, তো এখন কি এটা ওই যে 1:3 রেশিওতে খেলা যায়? কোনটাকে? তো এই যে শেষের অ্যান্সার। না না, এটা আসলে এখান থেকে এটা হচ্ছে ওভারঅল রেজাল্ট, ঠিক আছে? এই 3 ইন্টু এজি স্কয়ার প্লাস বিজি স্কয়ার প্লাস সিজি স্কয়ার এটা হচ্ছে এখান থেকে আসছে। কিন্তু হ্যাঁ। এই যে কি সোহা? মানে ab স্কয়ারের ভ্যালুটা 3/2 ag স্কয়ার লিখতেছে। এটা কেন লিখছি? হ্যাঁ এই ভ্যালুগুলো আমাকে তো এজি বিজি আর সিজি এর সাথে রিলেশনটা বের করতে হবে। তাহলে আমি এডি বিই আর সিএফ কে এজি বিজি আর সিজি তে কনভার্ট করে নিছি। বুঝো নাই? ইয়েস এটা পরীক্ষাতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এটা এক্সারসাইজের মধ্যে, এটা পরীক্ষাতে আসবেই তোমাদের। স্যার আসছে আমার হায়ার ম্যাথ এক্সামে। কি স্যার আমার হায়ার ম্যাথ এক্সামে আসছে। এটা আসছে? ইয়েস স্যার। পারো নাই না? ইয়েস স্যার পারিনি। হ্যাঁ। নাম্বারটাও আসছে। কোনটা? 6 নাম্বার। 6 নাম্বারটাও আসছে? হ্যাঁ আমি 6 Yes. নাম্বারটা ইম্পর্টেন্ট বলছি। মানে তোমাদের পরীক্ষা কি আসবে আসলে মানে ও পুরোপুরি বলা যায় না, মানে আন্দাজ করা যায় যে এগুলো এগুলো আসবে। আর মেইনলি হচ্ছে তোমাদেরকে মাথায় রাখতে হবে সবকিছু। লেখা শেষ? Yes, sir. আচ্ছা, জিওমেট্রির ব্যাপারটা হচ্ছে যে তুমি সেম ডায়াগ্রাম দিয়ে আসবে, তেমন কোনো চেঞ্জ আসে না, খালি নামগুলো চেঞ্জ লেটারগুলো চেঞ্জ থাকতে পারে, বাট পরীক্ষাতে একদম হুবহু আসে। আর অন্যান্যগুলোর প্রবলেম কি জানো? অন্যান্যগুলোর প্রবলেম হচ্ছে যে পুরো ভ্যালু ট্যালু সব চেঞ্জ করে দেয়। তো জিওমেট্রি কিন্তু ইজি আমি বলবো। দেখো তোমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনটা বলছি? 7 নাম্বার। আর কি? অ্যাপোলোনিয়াস থিওরেম। কোনটা স্যার অ্যাপোলোনিয়াস থিওরেম আসছে। আসছে না পরীক্ষায়? ইয়েস স্যার। হ্যাঁ, সবচেয়ে বেশি পরীক্ষা ইম্পর্টেন্ট কি? অ্যাপোলোনিয়াস থিওরেম পরীক্ষায় আসবে। অ্যাপোলোনিয়াস থিওরেম যদি না আসে মানে ওটাও আসতে পারে, আর আসতে পারে কোনটা? 7 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, 6 5 6 5 এই দুইটাও ইম্পর্টেন্ট। হ্যাঁ, 4 নাম্বারটাও ভাই আসে পরীক্ষাতে, সত্যি কথা যেটা। আর 1 2 3 হচ্ছে লেস ইম্পর্টেন্ট। এই তিনটা কম আসে পরীক্ষায়, এই তিনটা তার থেকে বেশি আসে। 7 নাম্বার পরীক্ষাতে সবচেয়ে বেশি আসে, অ্যাপোলোনিয়াস থিওরেম মোস্ট ইম্পর্টেন্ট। বুঝা গেছে ভাইয়া? জি স্যার। 3.1 নিয়ে এই বছর কোনো ডিসকাশন হবে না আসলে, এই আজকে যা বুঝিয়ে দিছি এখানেই শেষ। বুঝতে পারছো কথাটা? বুঝছো? জি স্যার। আর নেক্সট ক্লাসে আমরা যেহেতু আনিশার দরকার, 2.2টা আমি করাইও নাই তোমাদেরকে, আমি 2.2টা তোমাদেরকে একটু বুঝাই দিব। হ্যাঁ ঠিক আছে, স্যার করাই। এটা আমি করাই দিব তোমাদেরকে। আর পারলে 2.1ও যদি সময় পাই এটা ডিসকাস করে দিব। কেমন? 2.2টা মানে একটা ক্লাসে শেষ হয়ে যাবে। জেনারেল ম্যাথ এক্সাম স্যাটারডেতে। হ্যাঁ হ্যাঁ। আমার জেনারেল ম্যাথ এক্সাম স্যাটারডেতে। ও আচ্ছা, তাহলে আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ জেনারেল ম্যাথের 2.2টা করার চেষ্টা করব। ওকে, ওকে স্যার। তাহলে তোমাদের পড়া কি? তোমাদের নেক্সট ক্লাসে কিসের প্রিপারেশন নিবা? ফ্রাইডেতে 3.1টা কেমন? Okay, sir. হ্যাঁ, ফ্রাইডে হায়ার ম্যাথে 3.1টা টেস্ট কেমন? ভালোভাবে প্রিপারেশন নিবা। স্যার আমি দিব না স্যার, সরি। ঠিক আছে, ওকে। হ্যাঁ, আল্লাহ হাফেজ। তাহলে ভালো থেকো। ক্লাস হবে? কখন? কালকে কি ক্লাস হবে? হ্যাঁ হ্যাঁ হবে ইনশাআল্লাহ। ও আচ্ছা, পয়লা বৈশাখের বন্ধ? হ্যাঁ, ইয়েস স্যার। পয়লা বৈশাখে পান্তা ভাত খেতে যাবা নাকি ইফতারে পান্তা ভাত খাওয়া তোমরা? Sir, খেলে ইফতারে খেতে হবে। খেলে ইফতারে খেতে হবে পান্তা ভাত? আচ্ছা ঠিক আছে, খেও। আল্লাহ হাফেজ। ওকে, আসসালামু আলাইকুম স্যার। বুঝলাম।